কথা স্পেশালি থাকবে ইনশাআল্লাহ। তবে ভূমিকায় কিছু কথা বলতে চাই আমি আমার এই দেশ নিয়ে, আমার এই মাতৃভূমি নিয়ে। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রশ্ন করছি, উত্তর দেন। দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন। তবে কিছু কথা আমি আপনাদের সামনে খুবই সাধারণ ভাষায়, খুবই স্লো ভাষায় কথা বলছি, কোন রকম হাউকাউ নাই, ঠান্ডা মাথায়। প্রথম কথা, আমাদের দেশটা যদিও বা স্বাধীন হয়েছে, তবে স্বৈরাচারদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই যুবক ভাইরা। প্রতিদিন চলছে, এক এক দিন এক একটা ইস্যু, এক এক দিন এক একটা ঝামেলা। তবে আমরা কিছু কথা আজকে স্পষ্ট ভাষায় বলছি, এটা আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, আশা করছি। প্রথম কথা, আগামীতে আমাদের এই দেশে নির্বাচন হবে, নতুন করে প্রধানমন্ত্রী আসবে। তবে দুইটা দাবি আমরা সবাই একসঙ্গে রাখতে চাই, এটা সবার দাবি, আমারও দাবি। আশা করছি আপনারা সবাই আমাকে একমত পোষণ করবেন। আই হোপ লাইক দ্যাট। দেখা যাক কি হয়। প্রথম কথা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দেশে কোনো নারীকে দেখতে চাই না, একদম না, কোনো সুযোগ নাই। এই দেশ চলবে পুরুষের নেতৃত্বে যুবক ভাইরা। তবে দুই নাম্বার কথা, ব্যাখ্যা হচ্ছে পুরুষ চাই শুধু, ব্যাপারটা এরকম না, ব্যাখ্যা আছে কথার ভিতরে। কেমন পুরুষ চাই? আমরা সেই পুরুষ চাই, ঠিক না আগে বোঝেন তারপরে ঠিক বললেন। আমি আবারও বলছি, আগে বোঝেন তারপরে ঠিক বলেন। আমরা কেমন পুরুষ চাই? আমরা সেই পুরুষ চাই যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, আবার তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পন্ন হবেন যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে প্রধানমন্ত্রিত্ব করবেন, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। দ্বিমত না একমত? বলেন, এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের মতো যোগ্যতা সম্পন্ন, এই দেশে সুদ থাকবে? এত আস্তে কেন? সুদ থাকবে? ঘুষ থাকবে? জেনা থাকবে? ডাকাতি থাকবে? ধর্ষণ থাকবে? থাকবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। তবে যিনি প্রধানমন্ত্রী এই দেশের হবেন, তাকে এই চেয়ারে এসে দুইটা নিয়ম মাস্ট করতে হবে। এক নাম্বার নিয়ম হচ্ছে, দেশের মানুষ নামাজ পড়বে, অপশনাল নয়, যে পড়লে পড়বে না পড়লে নাই, ব্যাপারটা এরকম নয়। নামাজকে বাধ্যতামূলক কায়েম করতে হবে। আমার কথা না, আমার কথা না, এটা বলেছে কোরআনে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখনই কোনো মানুষ দেশের প্রধানমন্ত্রী হবে, মুসলমান হিসেবে তার প্রথম কাজ আল্লাহর জমিনে আল্লাহর নামাজকে বাধ্যতামূলক কায়েম করা। ঠিক কিনা বলেন? এক নাম্বার কাজ, নামাজকে বাধ্যতামূলক করতে হবে। কেমনে বাধ্যতামূলক করতে হবে? স্কুলে ক্লাস চলছে, বাজে দুপুর 1টা, নীলফামারীর ডিমলার ভাড়া, দুপুর বাজে কয়টা? আজান হয়ে যাবে। ক্লাসের যিনি হেড টিচার, স্কুলের যিনি প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল, আজান হয়ে যাবে। প্রত্যেকটা স্কুলের ছাত্রের ছুটি হয়ে যাবে, ওযু করে সবাই মসজিদে আসবে। স্কুলের ভেতরের মসজিদে ওখানকার ইমাম হবেন সেই স্কুলের ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল। ঠিক আছে কিনা বলেন? কলেজে আজান হয়ে যাবে, ছুটি হয়ে যাবে, কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি হবেন সেই কলেজের ইমাম। ঠিক কিনা? থানায় আজান হয়ে যাবে, প্রত্যেকটা পুলিশ ওযু করে আসবে, সেই থানার ওসি বা ডিসি হবে ইমাম। সংসদ ভবনে আজানের ধ্বনি বাজবে, সংসদ স্টপ, থেমে যাবে। যিনি সংসদের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, যিনি স্পিকারের চেয়ারে বসে আছেন, ওখানকার প্রধানমন্ত্রী, স্পিকার, এমপি, মন্ত্রী হবে নামাজের ইমাম। এই যদি হয় দেশের চিত্র, এমপি নামাজি, মন্ত্রী নামাজি, স্কুলের হেড টিচার ইমাম, পুলিশের ওসি ইমাম,
আর্মির চিফ ইমাম, যদি এই হয় দেশের অবস্থা, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। প্রথম কাজ, নামাজকে বাধ্যতামূলক করতে হবে, দেখতে সমস্যা হবে। হ্যাঁ, ওটা রাখেন না, আমার ভাষা বোঝেন, যুবকদের কষ্ট দিয়েন না, এটা আমার সহ্য হয় না। রেখে দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমি অধম আবরারুল হক আসিফ কোরআনুল কারীমের একটি সূরা থেকে তাফসীর পেশ করব। যে পারার থেকে তাফসীর পেশ করব, আমি বেসিক কিছু নলেজ দিচ্ছি, সবার থেকে আমি উত্তর চাই। পারা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? 30 নম্বর পারা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, এবং এই সূরাটা কোরআনুল কারীমের 94তম সূরা, এবং এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। বলেন সবাই, কয়টা? না, আসতে হয়ে গেল। বলেন সবাই, কয়টা? এবং এই সূরার 8টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। বলেন সবাই, কয় ভাগ? আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি। যারা পুরস্কার পেতে চাও, প্লিজ pay your attention, try your best to concentrate on this speech. মনোযোগটা বাড়ায় দাও। আর একটা কথা আমি দুঃখের সাথে বলছি, নীলফামারীতে আমি যত মাহফিল করেছি, সর্বোচ্চ 50 মিনিট কিংবা 55 মিনিট ওয়াজের পরে আর করতে পারি নাই। পরিবেশ এতটা বিশৃঙ্খল, এতটা সেলফি, এতটা লোকের মারামারি, আমি ভালো করে ওয়াজ করতে পারি নাই। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী, আমার ঝামেলা হয়েছে। এবং কমিটির লোকের ক্রাউড দেখে আমার কানে কানে বলছে, হুজুর আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়, আপনি এখনই দোয়া করে দেন। তবে দেখেন, এখন প্রায় 11:30 বেজে পার, আমি ওয়াজ করছি প্রায় 40 মিনিট। এখনো প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী চুপচাপ আছে। এটাই প্রমাণ সবগুলো ভদ্র ঘরের সন্তান এখানে বসে আছে। এবং আজকে 1 ঘন্টা ওয়াজ হবে না, এর বেশি হবে। আমার সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই যে কমিটিরা বসে আছে, ওদেরকে বলেন আমার ফর্ম পূরণ করেছে। ফর্মে লেখা আছে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করে না। তবে আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে 1.5 ঘন্টা পার হয়ে যাবে আজকে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ যে কোরআন থেকে আমরা তাফসীর পেশ করব, কোরআনে কোনো সন্দেহ আছে? আবার কথা আসতে বলে, সন্দেহ আছে? কোনো ভুল আছে? তো বলেছিলাম 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। প্রথম ভাগ about the mercy, blessing and bounties, whatever Allah subhanahu wa ta'ala has given to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. প্রথম ভাগ হচ্ছে নিয়ামতের বর্ণনা, যে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কন্ডোলেন্স, কনসোলেশন। আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, স্বস্তির বাণী, 2 নাম্বার। এন্ড ফাইনালি লাস্ট 2টা আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন, ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। বলেন তো সবাই, পেলাম আমরা মোট কয়টা? 3টা ভাগ। আসুন আমরা প্রথম ভাগ থেকে শুরু করি। এই 8টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম 4টা আয়াতে 3টা নিয়ামত উল্লেখ করেছেন। আমার কলিজার টুকরা নীলফামারীর ভাইরা, বলেন সবাই, কয়টা নিয়ামত উল্লেখ করেছেন? 3 mercy and blessing Allah subhanahu wa ta'ala mentioned in this 4 ayah. 4টা আয়াতে 3টা নিয়ামতের বর্ণনা। আমি আল্লাহর নামে শুরু করছি তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, did I not open your heart? নবী হে, আমি কি আপনার বক্ষদেশকে খুলে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করি নাই? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই? এই বক্ষদেশ খোলা, এর দ্বারা উদ্দেশ্য হতে পারে 3টা। বলেন সবাই, তাফসীরে উদ্দেশ্য আসছে কয়টা? 3টাকে আমি একটু কোরআনটা রেখে নম্র ভাষায় বোঝাবার ট্রাই করি, একদম ঠান্ডা মাথায়। 1 নাম্বার ব্যাখ্যা, হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে বড় মনের মানুষ বানিয়েছি, আপনি ছোট মনের মানুষ নন। দেখেন আমাদের দেশে মারামারি কি জানেন? অমুকে হাত বাঁধে আল্লাহু আকবার, বুকের উপরে হাত বাঁধে, আর একজন দেয় আল্লাহু আকবার নাভির নিচে হাত বাঁধে। যেই ভাই নাভির নিচে হাত বাঁধে সে হচ্ছে হানাফি,
আবার যেই ভাই বুকের উপর হাত বাঁধে সে হচ্ছে লামাযহাবি বা আহলে হাদিস, যাই বলেন না কেন। এখন যেই মসজিদে একজন ভাই তার হাত বাঁধে নাভির নিচে, ওই ভাই যেই ভাই বুকের উপর হাত বাঁধে তাকে দেখতেই পারে না। আবার যেই ভাই তার বুকের উপর হাত বাঁধে ওই ভাই তাকে দেখতে পারে না যেই ভাইটা নাভির নিচে হাত বাঁধে। কথা আসতে বললেন কেন? ঠিক কথা বলেন জোরে, ঠিক আছে কিনা? কেউ আছে ইমাম সাহেব বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পেছন থেকে ভাই বলছে আমিন জোরে, আরেক ভাই বলছে মনে মনে। তো যে ভাই বলছে জোরে জোরে আমিন তাকে আবার সেই ভাই দেখতে পায় না যেই ভাই বলছে আস্তে আমিন, আর যেই ভাই বলছে জোরে করে আমিন ওই ভাই দেখতে পারে না তাকে যেই ভাই আস্তে বলছে আমিন। মারামারির শেষ নাই, কিলাকিলির শেষ নাই। যদি বলে দিন কায়েমের আন্দোলন চাই, বলে জামাত ইসলাম লোক ভালো না। যদি বলে বিনা খাওয়ায় বিনা টাকায় দাওয়াত দিব তাবলীগের কাজ করি, লোকটা বেশি একটা ভালো না। যদি বলে সুন্নতের লেবাস পরবো, টুপি পরবো, পাগড়ি পরবো, কওমিয়ার লোক বেশি একটা স্মার্ট না। যদি বলে আমি বাংলাও বলবো, ইংরেজিও বলবো, আরবিও বলবো, উর্দুও বলবো, আমি খুবই স্মার্ট, লোকজন বলবে লোকটা বেশি একটা সুবিধার না, মাহফিলে এসে ওয়াজ করা বাদ দিয়ে ভাব নেয় বেশি। কথা আসতে বলেন কেন? জোরে বলেন কথা, ঠিক আছে কিনা? অমুকে জামাত ইসলাম, অমুকে হেফাজত, অমুকে চরমনায়, অমুকে কওমিয়া, অমুকে আলিয়া। আরে মিয়া, আপনার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় শারসিনা নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়। আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। বোঝেন না কেন? কেন বোঝেন না? আপনি কেন বুঝতে চান না? আজকে তাবলীগ নিয়ে মারামারি, সাতপন্থী জুবাইরপন্থী মারামারি, আর ভারতের মিডিয়া নিউজ করছে কি দেখেন বাংলাদেশ জঙ্গিবাদ দিয়ে ভরপুর হয়ে গেছে। আমরা মুসলমানরা মারামারি করি আর কাফেররা আমাদেরকে দেখে মজা নেয়। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আপনি তাকান মিজানুর রহমান আজহারের দিকে, তাকান না একবার মানুষটার দিকে, একে সবাই ভালোবাসে, কোনো দলমত নাই। কারণ আজহারি সাহেব যখন কথা বলেন উনি কোনো দলকে কখনো ছোট করে কথা বলেছেন। আজহারির কোনো মাহফিল এমন নাই যে মাহফিল আমি আসিফ শুনি না, কোনো মাহফিল এরকম নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। কোনো মাহফিলে আপনি কোনোদিন পাবেন না যে আজহারি কোনো দল কিংবা কোনো ব্যক্তিকে চুল পরিমাণ আঘাত করে কথা বলেছে। যুবক ভাড়া, দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আপনার দিল রাখতে হবে বড়, ছোট্ট দিল যে রাখে সে যেই হোক না কেন, ছোট্ট মনের মানুষ দিয়ে ইসলামের কাজ হয় না। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নবী হে, আমি আল্লাহ তাআলা আপনার হৃদয়কে কেমনে সিনাচাক করেছি, আমার কেউ এইটা দেখবেন না, আমার দিকে সবাই তাকান। এটা হচ্ছে গলা, এটার নাম কি? আওয়াজ নাই কেন? এটার নাম কি? এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত একদম নাভি পর্যন্ত নবীকে 3 বার সিনাচাক করা হয়েছে। এবং নবীর হৃদয়ে যত প্রকার দুনিয়ার প্রতি লালসা বা লোভ বা একটা আসক্তি, সমস্ত কিছুকে দূর করে দিয়ে নবীর এই হৃদয়টাকে ঈমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে নবীজির হৃদয়টাকে আল্লাহ তাআলা সিনাচাক করেছেন। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয় ঈমানের শক্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নবীর হৃদয়ে এতটা ঈমানের সাহস ছিল, নবী কাফেরদের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলতেন বীর পুরুষের মতো, কোন কাফের নবীজি ভয় পেতেন না। যুবক ভাড়া, ঠিক কিনা বলে? আচ্ছা দেখেন, 5 আগস্টের পর থেকে আমরা, মানে আমাদের মতো হুজুররা যারা ফেসবুকে খুবই ভাইরাল, ইউটিউবে খুবই ভাইরাল, 5 আগস্টের পরে আমরা বাঘের মতো কথা বলছি। টু বি অনেস্ট, তার আগে ছিলাম ভিজা মিনমিনে বেড়াল আমরা, সত্য। কিন্তু একটা কথা বলবো, আপনারা মুরব্বীরা এটা ভালো বুঝবেন আর যুবকরাও বুঝবেন, সেটা হচ্ছে দেখেন, আমরা তো কেবল হক কথা বলার ট্রাই করছি, আর সাইদি সাহেব তখন হক কথা বলেছেন যখন সেই মহিলা
একদম স্বৈরাচার মহিলা। এটা যখন সে ক্ষমতার মসনদে বসা, তখন সাইদি সাহেব ওপেন তার বিরুদ্ধে কথা বলেছে। আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন আপনারা সবাই? বাঘের বাচ্চা এটা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তখন থেকে কথা বলছে, হক কথা। আপনি বলবেন হুজুর আপনার বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, আপনার হৃদয়ে যখন ঈমানের সাহস ঢুকে যাবে, কে কি বলবে, কে কি করবে, মারবে, জুলুম করবে, কাটবে, হত্যা করবে, গুম করবে, নো পরোয়া, ডোন্ট কেয়ার। আল্লাহর জমিনে হক কথা বললে বলবো, জীবন থাকলে থাকবে, না থাকলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আপনারা বলেন তো, মুসলমানদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু না তো? আমাদেরকে মুসলমান হিসেবে বলতে লজ্জা লাগে, এই বাংলাদেশে মুসলমানদের উপরে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় আজকে বলছি, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? আপনারা তো আমার ভালোবাসার মানুষ, কথা এত আস্তে কেন বলেন? সেদিনের কথাটা বলছিলাম কোন একটা মাহফিলে, যে এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে। নীলফামারীর ভাইরা বলেন সবাই কোন গ্রাম? নাম তো শুনছেন সবাই নাকি? তো নেমেছে, বিদেশ থেকে আসছে। হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকার দিকে আসছিল। যখন এয়ারপোর্ট থেকে নেমে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, দেখছে ইন দ্য মিডল অফ দ্য রোড, চট্টগ্রামের রাস্তায় বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, এত বড় টানেল, ইটস দ্য বিগেস্ট টানেল ইন দ্য ওয়ার্ল্ড ম্যান, আমি তো এটা আগে দেখি নাই, এত বড় টানেল। দ্য পিপল অফ বাংলাদেশ, দে আর ভেরি পুয়ার, সো এটা কেমনে সম্ভব? তোমরা গরিব মানুষ, এত বড় টানেল বানাইছো কেমনে ভাই? এটার নাম কি? তো যুবক বলছে বাংলাদেশের, যে ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। আমি সবার থেকে উত্তর চাই, কি বন্ধু টানেল? বলছে, ও মাশাআল্লাহ, ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, অ্যাপ্রিশিয়েটেড, লেটস গো হেড, চলো আমরা ঢাকার দিকে এগিয়ে যাই। এবার সেই বিদেশি ভাই আমার ঢাকার দিকে আসছে। ঢাকা এসে দেখছে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, 20 তলা, 25 তলা, 30 তলা। বলছে, আরে ভাই এই জায়গার নাম কি? বলছে, এই জায়গার নাম হচ্ছে, এরা কি জীবনে ড্রোন দেখে নাই? এই গ্রামের চাচাতো ভাই আমার, একদম না, ওইদিকে তাকাও না, যে বলো না গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে, এটা কোনো কথা? আর না, ওইদিকে একদম না, ওইটা ওর কাজ করবে, তোমরা তোমাদের কাজ করো। তোমাদের কাজ ড্রোন নয়, তোমাদের কাজ তাফসীর শোনা এবং বোঝা, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর। বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, অনেক বড় বিল্ডিং ভাই, খুব ভালো লাগলো, চলো একটু সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা, আর খাম্বার উপরে বিশাল বড় গোল করা একটা লাইট। বলছে, আরে ভাই এই লাইট এখানে এত বড়, এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে ভাই? দেশের যুবক ডাক দিয়ে বলছে, ভাই এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল টুর্নামেন্ট। বলছে, তাই নাকি? ফুটবল খেলা, লেটস গো and watch it together and enjoy together, চলো আমরা দেখি আর মজা করি। বলেন তো, ফুটবল খেলা হলে মোট দুই পাশে দল থাকে, মোট কয়টা? কথা কয় না, বলেন সবাই, কয়টা? দুইটা। কখনো কেউ হারে, কখনো কেউ জিতে। এক দল জিতলে আরেক দল হারে, আরেক দল হারলে আরেক দল জিতে। তো সেই বিদেশি লোক বলছে, ভাই আজকে আমি I will take the side of বঙ্গবন্ধু, আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হব, আমি এই দলকে সাপোর্ট করব। তো আনফরচুনেটলি সেই দিন বঙ্গবন্ধুর দল গেছে হেরে। এদিকে পাইছে 3 গোল, এদিকে 0 গোল, হেরে গেছে। আর দেখবেন যখন কোনো দল হেরে যায়, মানুষজন ক্ষেপে, কেউ মারে জুতা, কেউ মারে ডিম, কেউ মারে ইট এবং পাটকেল। তো বঙ্গবন্ধু দলের লোক, সে বিদেশি লোক দাঁড়ায় আছে, ছেলে পেলে খেপে গেছে, বেটা এত টাকা দিলাম আর এই খেললি তোরা, মার শালাকে মার।
মারছে সবাই ইট পাটকে লই বঙ্গবন্ধু দলের দিকে। লোকটার কপাল খারাপ, সে ছিল বঙ্গবন্ধু দলের লোক, একটা ইট এসে তার মাথায় লাগছে, এক আঘাতে ক্যাট হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কোনো মতে তাকে ধরে মেডিকেলে নিয়ে গেছে। 24 ঘন্টা কোনো সেন্স নাই। হঠাৎ করে চোখ খুলে বলছে, ভাই আমি কোথায়? পাশ থেকে একজন ভাই বলছে, তুমি আছো বঙ্গবন্ধু হসপিটালে। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে কান হয়ে গেছে ঝালাপালা। বলছে, ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায় না। তার মানে আমাদের দেশটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে তাদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি হয়ে গিয়েছিল। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আর যারাই এই আদর্শের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে ওপেনলি পাবলিক প্লেসে গুলি করে শহীদ করা হয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তবে আমরা দমে যাই নাই, আমরা হক কথা বলেই যাচ্ছি, কারণ আমাদের হৃদয়ে হক কথা বলার সাহস দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ভাইরা অস্ত 1 ঘন্টা হয়ে গেল, রাত 12টা বেজে গেছে। আপনারা কি চলবে নাকি শেষ হয়ে যাবে? যদি কেউ উঠে যায়, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে, কেউ যদি উঠে যায় লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, নরমালি বসায় দিবেন। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। 2 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। নবী আপনার পিঠের উপরে বড্ড বোঝা, গুনাহের বোঝা, উম্মতের চিন্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠের থেকে সমস্ত গুনার বোঝা নামাই ফেলবো। আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা বলতে গেলে আমাকে একটু প্রশ্ন করতে হবে, সবাই উত্তর দিবেন। বলেন তো নবীজির মোট পুত্র সন্তান? একদম বুঝে উত্তর দিবেন, না বুঝলে ভুল হবে, রেকর্ড হবে, বদনাম হবে। বলেন তো সবাই, নবীর পুত্র সন্তান মোট কয়টা ছিল? 4টা। বলেন সবাই, কয়টা? 4টা। তবে নবীর একজন মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, ফাতেমা। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো প্রশ্ন শেষ হয় নাই। বলেন তো নবীজির মেয়ের জামাইয়ের নাম কি ছিল? ফাতেমা। কথা কোন না, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা, এবার বলেন তো লাস্ট, এটাই শেষ প্রশ্ন এই হাদিসের ক্ষেত্রে। নবীজির ফাতেমার থেকে, অর্থাৎ মেয়ে ফাতেমার থেকে 2টা সন্তান পৃথিবীতে আগমন করেছিল। এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে হুসাইন। দেখেন নবীর টেনশন কোথায়। কাফেররা বলছে, মুহাম্মদ তোরে তোর রব মোটেও ভালোবাসে না, তোর রব যদি তোরে ভালোই বাসে তোর বংশ বিস্তার হয় না কেন, তোর ছেলে সব মরে যায় কেন, তুই হচ্ছিস লেজ কাটা বংশের সন্তান। নাউজুবিল্লাহ পড়বেন না? নবী টেনশন, আল্লাহ আমার কি বাচ্চা হবে না, আমার কি সন্তান থেকে সন্তান হবে না? আল্লাহ বললেন, নবী টেনশন নাই, আমি আল্লাহ আপনাকে আপনার নিয়ামত, আপনার সবচেয়ে উত্তম নিয়ামত ফাতেমাকে কন্যা সন্তান হিসেবে দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। এখন মেয়ে হয়ে গেলে আরেক টেনশন। প্রত্যেক বাবার টেনশন হচ্ছে মেয়ে বড় হলেই বিয়ে দিব কার সাথে। আমি বলছি শীতকাল চলছে এখন, আপনার মেয়ের জন্য সবচেয়ে উত্তম পাত্র হচ্ছে সেই পাত্র যে শীতকালে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে। যুবক ভাইরা আমার, তো দেখেন ফাতেমা যখন বড় হয়ে গেল, ও হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু আমাকে 2টা বোন দিয়েছেন, একটা বড় বোন আর একটা ছোট বোন। ছোট বোনকে হয়তো বা কেউ কেউ আপনারা ফেসবুকে দেখতে পারেন, তার নাম হচ্ছে বুশরা। ওকে সেই দিন একজন ছেলে বলছে, মানে ভিডিও করার সময়, ওই তোমার আসিফ হুজুর কি ওয়াচ করে তোমার ভাই? বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট্ট একটা বাচ্চা মেয়ে। এটার সাবজেক্টে পরে আসবো, আগে হাদিসটা বলে নেই। নবীজি এলান করলেন, কে আছো যে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও, আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি মসজিদে হারামে বসে আছেন। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, প্রস্তাব কি আপনি রাজি আছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস বললেন না, নো বললেন না, মাথাটা নামায় রাখলেন নিচের দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার সঙ্গে প্রিয় নবীজি ফাতেমার বিয়ে কখনোই দিবেন না, আমি বের হয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বের হয়ে আসছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করে আমি আপনার জামাই হতে চাই, প্রস্তাব কি আপনি রাজি আছেন কিনা? নবীজি আবার আগের মতো ইয়েস বললেন না, নো বললেন না, মাথা নিচের দিকে নামায় রেখে চুপচাপ বসে রইলেন। ওমর ফারুক বুঝে গেলেন নবীজি আমার সঙ্গে বিয়েতে রাজি নয়, আমিও বের হয়ে যাই। দুইজন সাহাবী বের হয়ে গেছে। এবার বাহিরে আরো দুইজন সাহাবী, নামগুলো মুখস্থ করবেন। প্রথম সাহাবী হচ্ছে আবু বকর, 2 নাম্বার সাহাবী হচ্ছে ওমর ফারুক, আর বাহিরে আরো দুইজন সাহাবী আছে। 1 নাম্বার হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। 4 জন সাহাবী একসঙ্গে হয়ে গিয়েছে। তো দেখবেন যে বন্ধুরা একসঙ্গে হইলে আমাদের দেশে বদমাইশির শেষ নাই। বলবেন যে বন্ধু দেখ 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 দেখ, বলো 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 বলো, বলে যে বন্ধু আমি আসিফ হুজুরের ওয়াজ শুনে আসছি, আমি মেয়েদের দিকে তাকাবো না। বন্ধু এত লুচ্চা, বলে বন্ধু না দেখলেই মিস হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? তো সাহাবা একরাম এমন কোনো বদ আচরণ করতেন না। এখন দেখেন, আমার হাত দেখেন, ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, এদিকে আলী এবং আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে। তো আব্দুর রহমান বিন আউফ হচ্ছে আলীর চরম লেভেলের বন্ধু। তো বলছে আলী বন্ধু, ওমর ফারুককেও আল্লাহর হাবিব অ্যাকসেপ্ট করেন নাই, আবু বকর রিজেক্টেড, বাট বন্ধু আমার একটা বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও তোমাকে আল্লাহর হাবিব কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আলী বলছে আরে তোমার মাথা খারাপ, আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে অর্থ, কিছুই নাই, নবীজি আমার সঙ্গে মেয়ের বিয়ে কখনোই দিবেন না। বলছে আরে বন্ধু ট্রাই করতে দোষ কোথায়, চেষ্টা করে দেখো না একবার। আলী একটু মোটিভেট হয়ে গেছে, তাই তো চেষ্টা করতে তো দোষ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে নবীর কাছে আসছে, এসেই দাঁড়ায় গেছে, থরথর থরথর করে কাঁপছে। নবীজি বলছে আলী তোমার কি হয়েছে, কি লাগবে, কি দরকার, কি বলবা বলো। আলী বলছে নবী কিছু না, এমনি আসছি, কোনো কাজ নাই, এমনি। নবীজি বুঝে গেছে আলী কেন এসেছে, কারণ জিবরাইল এসে নবীকে খবর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার ফাতেমাকে বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো নবীজি বলছে আলী এদিকে আসো, আমার কাছে আসো, বসো। আলীকে বসিয়েছে। আমার ফেস দেখেন, নবীজি মাথা নিচের দিকে, আলীও তার মাথা নিচের দিকে, লজ্জায় চেহারা লাল। আরে ভাই, মেয়েকে বিয়ে করার জন্য বাবার কাছে প্রস্তাব দেওয়া যে কত কঠিন, একমাত্র আমার যুবক ভাইয়ের মর্ম বুঝবে যুবক ভাই। তো আলী এসে এইভাবে চুপচাপ, নবীজি বলছে কি বলবা বলো, কেন চুপচাপ বলো। তো এক পর্যায়ে আলী আর বলতেই পারছে না, বাহাদুর সে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। আলী বলছে নবী একটা কাজে আসছি, বাট বলতে লজ্জা পাচ্ছি। নবীজি বলছে আমি জানি তুমি কেন এসেছো, তুমি কি ফাতেমাকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। বলছে জি নবী, আমি বিয়ে করতে চাই, আপনার মতামত কি আপনি বলেন। নবীজি আগের বার ছিলেন চুপ, সেকেন্ড টাইম চুপ। নবীজি এইবার একটা শব্দ বললেন, নবীজি জাস্ট বললেন আলী ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। তো বলছে তুমি যাও। তো আলীর সমস্যা হচ্ছে আলী আবার এই ইনশাআল্লাহর অর্থ কি এটা বোঝে নাই, প্যাচ লেগে গেছে। বাহিরে আসছে, মুখটা একদম বাংলার পাঁচের মতো, চুপচাপ করে, মনটা খারাপ। তো আব্দুর রহমান বিন আউফ বলছে কি রে বন্ধু আমার গেল হাসি খুশি, এই বাংলার পাঁচের মতো মুখ কেন, বন্ধুকে আমার রিজেক্ট খাইলো নাকি? দৌড় দিয়ে আসছে বন্ধু, আপডেট কি, কি খবর, প্রপোজাল কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? আলী বলছে বন্ধু আমি তো রিজেক্টেড। আব্দুর রহমান বিন আউফ বলছেন না
আমি বিশ্বাস করি না, এটা আমার হবে না, এটা আমি শুনতে পারছি না। বন্ধু কিছুই কি বলে নাই নবী, কিছুই বলে নাই। তো বলছে হ্যাঁ এমনি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, জাস্ট বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বন্ধু তোমার মাথায় একটু বুদ্ধি কম তো বন্ধু, তুমি বোঝো নাই নবীর ইনশাআল্লাহ মানে বিয়ের অর্ধেক অলরেডি ডান হয়ে গেছে, অপেক্ষা করো। এখন বলবেন হুজুর এই যে নবীজি ইনশাআল্লাহ বললেন, ইয়েস বললেন না, নো বললেন না, কারণ কি? মুরব্বী আব্বাজান যারা আছেন, মুরব্বীরা, আমার মুরব্বীরা, এটা আপনাদের জন্য। আর মায়েরা যেদিকে আছেন কানটাকে একটু খাড়া করবেন, শিক্ষা। নবীজি ইনশাআল্লাহ বলে এটাই বুঝিয়েছেন, মেয়েকে তুমি যত ভালো ছেলের সঙ্গে বিয়ে দাও না কেন, আগেই গিয়ে হ্যাঁ বলবা না, আগে তুমি তোমার মেয়েকে বলবা, মা তোকে নীলফামারীর অমক ছেলের সঙ্গে বিয়ে দিব, তুই আমাকে আগে বল বাপকে যে তুই এই বিয়েতে রাজি আছিস কিনা। বাপরা বলে কি যে তুই এই ছেলেকে বিয়ে না করলে তুই বাপের মরা মুখ দেখবি, এটা মূর্খের চাইতে মূর্খ যুবক। বা আমি নিজে দেখেছি আমার জীবনে অনেক মেয়ে পছন্দ করে আরেকজন যুবককে, কিন্তু বাপ জোর করে বেশিরভাগ ক্ষেত্রে তার অপছন্দ যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় যুবক ভাড়া। আর অনেক ক্ষেত্রে আমি দেখেছি মেয়েদের বিয়ে দেয় গাঞ্জাখোরের সঙ্গে। আমাদের বাসার ওদিকে, আমি এটা জীবনেও বলি নাই, আমি মাফ চাচ্ছি সবার কাছে এটা বলার জন্য, আমি মাফ চাচ্ছি, কিন্তু আমাকে বলতে হবে বাস্তবিক প্রেক্ষাপট বোঝাবার স্বার্থে। আমার এক দুঃসম্পর্কের বোন আছে, মেয়েটা বিয়ের সময় বলেছিল যে আব্বা আমি এই ছেলেকে বিয়ে করব না, এটা নেশাখোর ছেলে। তো বাপের যে মাথায় কি ভূত চড়েছে, বলছে তুই এই ছেলেকে বিয়ে না করলে আমি তোকে ত্যায্য পুত্র করব, তোকে আমি মেয়ে হিসেবে পরিচয় দিব না। মেয়েটা বাধ্য হয়ে, অসহায় তো বাপের উপরে খায়, বাপ যা বলবে তাই শুনতে হবে, বাধ্য হয়ে সেই ছেলেকে বিয়ে করেছে। এখনকার খবর, এই বর্তমান অবস্থার খবর, স্বামী বিয়ে করেছে, নেশা করে বেড়ায়, একটা বাচ্চা হয়েছে, খাবারও দেয় না, তাকায়ও না, ভালো না খারাপ তাও দেখতে চায় না। এর দ্বারা শিক্ষা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মেয়ের অনুমতি ছাড়া কোনো মেয়েকে কখনো কারোর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। যুবক ভাই আছে কিনা বলে? আমার যে বড় বোন আছে, আমার বড় বোন বিয়ে হওয়া প্রায় ৮-৯ বছর হয়ে গেছে। আপনারা কি আমার এই তাফসির বা ব্যাখ্যায় রাগটা করছেন না তো? আপনারা তাকবীর দেন দেখি সবাই মিলে, লিল্লাহি তাকবীর। ৮ বছর আগে বা ৭ বছর আগে আমার বোনের যখন বিয়ে হয়, আমরা অনেকগুলো পাত্র দেখেছিলাম। প্রথম যে পাত্র আসলো দেখতে আমার চাইতে অনেক বেশি সুন্দর, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে আসছে, পাকিস্তানি পাঞ্জাবি, চেহারা কি সুন্দর। আমার বোনকে দেখলো, আমি বললাম আব্বাজান আপনাদেরকে বলছি, আমার বোনকে দেখতে আসছে, বললাম আসেন, খাওয়াইলাম দাওয়াইলাম, মানে অবাক হয়ে গেলাম, সব দেখে গেল। পরে গিয়ে বলছে আমরা যৌতুক ছাড়া বিয়ে করব না। আমি বললাম তোর মুখে জুতার বাড়ি, যেই মেয়ে আমার বোনকে বিয়ে করার জন্য যৌতুক চায় তার মুখে জুতার বাড়ি। যুবক ভাড়া, তো বিয়ে ক্যান্সেল। মনটা এত খারাপ হলো, তখন বুঝলাম দাড়ি রাখলেই কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। তোমরা দেখবা পার্কে যত মেয়ে প্রেম করে বেশিরভাগ বোরকাওয়ালি, হাতে মোজা, পায়ে মোজা, নেকাব পরা, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। কিন্তু যে মেয়েগুলো বোরকা পরে পার্কে নষ্টামি করে বেড়ায়, এগুলো সব উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, পোশাক দিয়ে মানুষকে চেনা যায় না। তো মনটা ভেঙে গেল। আরো কয়েকটা পাত্র আসলো, লাস্ট যেই পাত্র আমাদের সবার পছন্দ, আমার বোনেরও পছন্দ, আমি এটা বলে আমি সামনের আয়াতে যাব। সব ঠিকঠাক, ছেলেটা দেখতেও সুন্দর, লম্বা চওড়া, মোটা গাটা, হ্যান্ডসাম, ভেরি স্মার্ট। তো আমি বললাম যে এটা আমার পছন্দ, আব্বা বলছে এটা আমার পছন্দ, মাও বলছে এটা আমার পছন্দ, এইটাই আমাদের লাগবে। কিন্তু আমার আব্বা আম্মা কাউকে ইয়েস বলেন নাই। আমি ছোট, খুব বেশি বড় না আমি তখন। আমার বাবা বলল আসিফ তুমি এই ঘরে আসো, আমার বোন আসো এদিকে, আমার মা এদিকে আসো, সবাই মিলে এক রুমে বসলাম। আমার আব্বা বলল মা আমাদের সবার কিন্তু এই ছেলে পছন্দ, তোমার কাছে আমরা অনুমতি চাই যে
তুমি রাজি আছো কিনা। তা আমার বোন কিন্তু হ্যাঁ না কিছুই কয় না, খালি একটা মুচকি হাসি দেয়। আর মেয়েরা যদি বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। বাস আমরা বললাম আর দেরি নয়, শুভ কাজে দেরি করতে নাই, বিয়ে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ প্রায় 8 বছর হয়ে গেছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার বোন একজন আদর্শবান যুবককে পেয়েছে। বলেন সবাই আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর এই আয়াত থেকে শিক্ষা কি পেলেন? শিক্ষা কি পেলাম? শিক্ষা হচ্ছে নবীর পিঠে সন্তানের বোঝা আল্লাহ তাআলা ফাতেমাকে দিয়েছেন। যখন বড় হলো বিয়ে দিবে কার সঙ্গে, কে হবে পাত্র, চিন্তার বোঝা। আল্লাহ বলছেন নবী টেনশন নাই, আপনার জন্য এই জমিনে সবচেয়ে উত্তম চরিত্রবান যুবক আলীকে আপনার মেয়ের স্বামী হিসেবে আল্লাহ আমি কবুল করেছি। ঠিক কিনা বলে?